এবার ইলেকশন থেকে সবচেয়ে বড় জিনিস সবাই একসাথে একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে আসবো, সবার সাথে সবার দেখা হবে, ফরমাল প্লেয়ার এবং কারেন্ট প্লেয়ার, এটা সবচেয়ে বড় পাওয়া। অনেকদিন পরে কোঅপের ইলেকশন হচ্ছে, এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার, খেলোয়াড়দের জন্য, যারা কারেন্ট প্লেয়ার, ফরমাল প্লেয়ার। দেখেন, এটা এমন একটা জায়গা, এখানে অনেক যোগ্য লোকও কিন্তু আসতে পারেন। তো সব কিছু মিলে আমি বলবো যে সবাই সম্মিলিতভাবে একটা ভালো একটা অর্গানাইজেশন হিসেবে গড়ে উঠবে। ইলেকশন কী হচ্ছে এটা বড় জিনিস না, আমরা সবাই সম্মিলিতভাবে এই কোঅপকে আবার সুন্দরভাবে দাঁড়া করানোর প্রচেষ্টায় আছি, এবং আমি আশা করছি যে যারাই পরিচালনা কমিটিতে আছেন, সভাপতি হবে, অনেকে তো ইলেক্টেড হয়ে গেছে অলরেডি। তো সব কিছু মিলে আমি বলবো যে সবাই সম্মিলিতভাবে একটা ভালো একটা অর্গানাইজেশন হিসেবে গড়ে উঠবে। ক্যাপ্টেনদের একটা বার আছে ক্যাটাগরি সি, তো এই জায়গাটায় এখনও জানি না কতটুকু কী হবে। তারপর চিন্তাভাবনা পজিটিভ নিয়ে রেখেছি, আশা করছি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করব। দেখেন, এটা এমন একটা জায়গা, এখানে অনেক যোগ্য লোকও কিন্তু আসতে পারেন, এমন একটা জায়গা। তো এখানে ক্রিকেটের স্বার্থে কাজ করাটা এটা কিন্তু অনেক অনেক বিরাট ব্যাপার, এবং সুযোগ পেলে যেখানে যে সুযোগটা আসবে ওটা কাজে লাগানোর চেষ্টা করব। তো এখন কিছু বলতে পারছি না, হয়তো আগামী 2-1 দিনের মধ্যে পরিষ্কারভাবে বলতে পারবো যে কী করতে যাচ্ছে। এক্সাইটমেন্ট থেকেও আমি বলবো যে এখানে আরেকটা জিনিস কাজ করছে, যেটা আমাদের একত্রিত হওয়ার সবাই একসাথে, এটা সবচেয়ে বেশি কাজ করছে। আমি মনে করি যে এখানে এই প্ল্যাটফর্মে সবাই যখন ফরমাল প্লেয়ার এবং কারেন্ট প্লেয়াররা একসাথে আসবে, এখানে ক্রিকেটের জন্য আরও কিছু ইতিবাচক দিক আমরা দেখতে পাবো। এরকম কোনো চিন্তাভাবনা, কারণ আমি তো অনেকদিন ধরে বিসিবির সাথে সম্পৃক্ত আছি, এবং এখানে কী কাজ করতে হবে, কোন জায়গাটায় উন্নয়নের কাজ আছে, কোন জায়গাটায় আরও বেশি কাজ করতে হবে, এটা সবই জানা আছে আমার। তো এখানে সুযোগটা আসলে আরও বেশি সম্পৃক্ত হয়ে আরও বেশি কাজ করার সুযোগটা থাকবে, সেইভাবে চিন্তা ভাবনা করে আগাম। খেলা আমি ছাড়া 2004 সালে যখন খেলা ছেড়েছি, তারপরে কোচিংয়ের সাথে আমি বিসিবির সাথে ছিলাম 2005 সাল থেকে। তো হাই পারফরমেন্সের কোচ ছিলাম, বাংলাদেশ এই টিমের সাথে কাজ করেছি, তারপরে হাই পারফরমেন্সের সাথে অনেকদিন কাজ করেছি, তারপরে নির্বাচক হিসেবে ছিলাম। তো ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের আপনি জানেন যে গত 3-4 দশক তো সব কিছুই জানি, কোথায় কী হচ্ছে না হচ্ছে, কীভাবে আগানো দরকার। তো আশা করছি যে এক্সপিরিয়েন্সটা আছে অবশ্যই এটা কাজে লাগবে। যেহেতু সভাপতি আমাদের বিসিবির মিটিংয়ের পরেই কিন্তু বোর্ড মিটিংয়ের পরে অ্যানাউন্স হয়ে গেছে, তো আমি আশা করছি এখানে তো আর কোনো বাধা থাকার কথা না, এবং সবাই কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে যেখানে যে ক্যাটাগরিতে যারা নির্বাচন করবে তারা সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে। তো আমাদের এখান থেকে সবচেয়ে স্ট্রং জায়গাটা হলো ক্লাব। তো ক্লাবের এরা তো অলমোস্ট আমার মনে হচ্ছে সব গুছিয়ে নিয়েছে, বাকি ক্যাটাগরিতে এখন দেখা যাচ্ছে। এবং সবচেয়ে আসলে যে ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভোট বেশি, ওখানে নির্বাচিত হয় মাত্র একজন, এগুলো সি ক্যাটাগরি। আমাদের প্রাক্তন খেলোয়াড়রা আছে, ফর্মার ক্যাপ্টেনরা আছে, এবং এখানে এই বারটা থাকা উচিত হয় না যেখানে ফর্মার ক্যাপ্টেন ইলেকশন করতে পারে। তো এই যে আমি এটা মনে করি যে কনস্টিটিউশনে এটা অবশ্যই এটা চেঞ্জ আসা উচিত ছিল। সবাই যখন সবার জন্য দ্বার উন্মুক্ত থাকলে ক্যাপ্টেনদের জন্য থাকবে না।